শ্বশুরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্য দিনহাটায়। পারিবারিক অশান্তির জেরে শ্বশুরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটার পাখিহাগা আমবাড়ি এলাকায়। মৃতের নাম নলিনী বর্মন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 1.5 বছর আগে সুখদন বর্মন, যার বয়স 28, ও চুমকি বর্মনের প্রেমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। গত 7 দিন চুমকি বর্মন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে শুক্রবার তিনি বাপের বাড়িতে ফেরেন। অভিযোগ, শনিবার সকালে সুখদন বর্মন শ্বশুর বাড়িতে যান, যেখানে শ্বশুর শাশুড়ির সঙ্গে বচসায় এক প্রকার তিনি বাঁশের লাঠি নিয়ে নলিনী বর্মনের মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাকে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বক্তব্য এখনও জানা যায়নি। আমার বর আমাদের বাড়িতে আসছিল, আসার পরে তারপরে আমাকে মারধর করে। তারপরে বাবা মা জমিতে যায়, বাবা মাকে ডাকি। তারপরে বাবাকে মাথার মধ্যে মারে, মাকে মারে। কী কারণে এই মারলো? কারণ তো কিছু নাই। কারণ হচ্ছে ও আমাদের বাড়িতে আসছিল, আমিও অসুস্থ ছিলাম, মিশনের বাড়িতে হাসপাতালে এডমিশন ছিলাম। তারপরে বাবা মায়ের কাছে থাকি। হ্যাঁ বলুন। আসার পরে ও আমাকে মারে। যখন মারে তখন আমি বাবা আমাকে ডাকি, বাবা মা জমিতে গেছে। তারপরে আসার পরে বাবাকে মারে। কি দিয়ে মারে আপনার বাবাকে? বড় লাঠি, বাঁশের যে মুড়াগুলো আছে ওগুলা দিয়ে। কোথায় আঘাত করে? মাথায়? এখন কোথায় আছে উনি জানেন কিছু? ছেলেটা হ্যাঁ, আমি তো জানি। কোথায় বিয়ে হয়েছিল আপনার? বিয়ে হয়েছিল বামুনির চকিয়াপাড়া প্রথম খান্ড। কি নাম আপনার হাজবেন্ডের? সুখধন বর্মন, কিন্তু বাড়িতে সবাই মামু বলে থাকে। আর আপনার বাবা বাড়ি কোথায়? বাড়ি যাওয়া পাখি হবে আমরা। আপনার বাবার নাম কি? নলনী বর্মন। আপনার নাম? চুমকি বর্মন। উনি কাজ করতেন, যোগালি ফোগালি বিভিন্ন রকম কাজ করতেন। আগেও কি মারধর করতো? হ্যাঁ, মাঝে মাঝে করতেন। কখনো আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছে? হ্যাঁ হয়েছে, আমাকেও মারতে এসেছিল। ওর বাড়িতে গেছিলাম একদিন ভালো মন্দের জন্য। কত বছর আগে বিয়ে হয়েছিল? 1.5 বছরের মতো। বিয়ের পরে কি ধরনের চরিত্র ছিল সেই জামাইয়ের? চরিত্র বলতে কি, ও তো এমনি একটু হিরো হিরো ভাবে, নিজেকে অন্যভাবে। শ্বশুর শাশুড়ির কথায় দাম দিত না। আর আমার শ্বশুর তো এমনি কৃষি লোক, মেয়েদের 3টে মেয়ে ভালোবাসতো খুব। ওই সূত্রে মেয়ের কিছু হলে তো বলতে গেত। কি নিয়ে ঝামেলা হতো ওর সংসারে? ও ভিন্ন কারণ, এগুলো অটোমেটিক ভাবে কিছু সাংসারিক বিয়ে আচরণ হয়তো মেয়েটা প্রতিবাদ করলে, ঠিক আছে, এটাই সমস্যা। আজকে কি হয়েছিল? আজকে ব্যাপারটা আমি এখনো জানি না। আপনাদের যে মিথ্যে কিছু বললে আমার তো হবে না, কারণ আমি এখনই আসলে আমার বাড়ি যেতে। আপনি কে হন? আমি জামাই, এই বড় জামাই। কতদিন ধরে এই ওনার সংসারে এরকম ঝামেলা? ঝামেলা বিয়ে হওয়ার প্রায় 3-4 মাস পরেই শুরু হয়ে গেল এইরকম। বিয়ে হওয়ার কতদিন হলো? এই প্রায় 1.5 বছরের মতো হয়ে গেল। কোথায় বিয়ে হয়েছে ওনার ওই জায়গাটা আমি ওটাকে বড়িয়েতিরি পার হয়ে বলে, ওটা কি জন্য আমি ওটা ডাঙ্গারহাটে এইদিকে আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার আমবাড়ি পাখিয়েরা। কি আপনার শ্বশুরের নাম কি? হ্যাঁ, নইলেন। আর যে নইলেন না নলনী বর্মন। যে মাসে সেই ওনার নাম কি? সে মারছে, ওর নামটা আমি তো বলতে পারলাম না। নামটা বলতে সম্পর্ক ওইভাবে ভালো ছিল। বলছে আপনি একটু আগে বললেন যে আপনাকেও মারধর করতে গেছে। হ্যাঁ, আমাকেও মারধর। কি বিষয় ছিল, কি হয়েছিল ঘটনাটা? ওর যে কোনো ব্যাপারে হয়তো বললো, শালিকে একটা খারাপ ব্যবহার করলো বা শালি খারাপ ব্যবহার করতো, এটা বড় কথা না। যদি গেতাম তাই এটা সমাধান করে নেওয়া দুজনের মধ্যে। হ্যাঁ, তোমার শালি এরকম, ও আমাকে মারতো। এরকম অনেকবার কি কাজ করতো? হ্যাঁ, গেছিলাম। কি কাজ করতো? ও যোগালি ফোগালি করতো। নেশা করতো কি? নেশা তো অবশ্যই করতো। কি নাম আপনার? আপনার নাম কি দাদা? আমার নাম দুদল চন্দ্র বর্মন। কি হয়? আমার তো শ্বশুর বাড়ি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আবুতলা।